নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ কিচেন বাই শ্রাবণীতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব প্রচলিত একটি নিরামিষ পদের রেসিপি, যেটা হলো ধোকার ডালনা। অনেক দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করছি একটি রান্নার ডিটেল ভিডিও। এরই মাঝে আমি অনেকগুলো রান্নার শর্টস দিয়েছি, সেগুলোর লাইক এবং কমেন্টস দেখে আমি বুঝতে পারছি তোমাদেরও খুব ভালো লাগছে এবং আমারও খুব ভালো লেগেছে তোমাদের প্রচুর লাইকস পাওয়ার জন্য। এই রকম নিয়মিত সুন্দর রান্না শর্টস এবং ডিটেল ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে থাকো আমার চ্যানেল লাইফ কিচেন বাই শ্রাবণী। চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য আমি নিয়েছি মটর ডাল এবং ছোলার ডাল, সম পরিমাণ এটা নিতে লাগবে। মটর ডাল আমি নিয়েছি 2 কাপ এবং ছোলার ডালও আমি নিয়েছি 2 কাপ। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। কেউ যদি মনে হয় যে কম ভেজাবে তাহলে 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা লাগবে ভেজাতে। এই ডালটাকে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং এটা পেস্ট করব আমি মিক্সিতে। তার সাথে দেব কাঁচা লঙ্কা এবং আদা, এই দুটো জিনিস দিয়ে আমি পেস্ট করে নেব। একসাথে পুরো ডালটা দিয়ে আমি পেস্ট করব না, হাফ হাফ করেই আমি পেস্ট করব। এবং এই পেস্টটা একেবারে করব না, অল্প অল্প করে ঘুরিয়ে পেস্ট করব। একদম মিহি পেস্ট হবে না আর দানা দানাটাও থাকবে না, এইভাবেই পেস্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা পেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে একটুখানি ঘুরিয়ে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করেছি, তারপর আবার ঘুরিয়ে নিয়ে পেস্ট করেছি। এটাতে কোনো জল দেবে না। দেখো ডালটা কেমন দানা দানা রয়েছে, খুব বেশি দানাও নয় আবার একেবারে মিহি পেস্টও নয়। ডালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা গরম করে ওর মধ্যে আমি সর্ষের তেল দেব। খুব সামান্য পরিমাণ তেল দেব, বেশি তেল দেব না, তার ফলে ডাল বাটাটা দলা পাকিয়ে যাবে। এবং ফোড়নের জন্য আমি দিচ্ছি জোয়ান, কালো জিরে এবং হিং। তার সঙ্গে থাকছে আরও গুঁড়ো মশলা, সেগুলো হলো জিরে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর শুকনো খোলায় ভাজা জিরে আর লঙ্কার গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে জোয়ান, কালো জিরে এবং হিংটা আমি পুরোটাই দিয়ে দেব। ফোড়নের একটু গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা ডালের পেস্টটা। ডালের পেস্টটাকে আমি ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তার সাথে ডালের মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেটাও শুকনো হতে থাকবে। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এবং ডালটাও শুকনো শুকনো হবে। বেশ কিছুটা শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো আবার দিয়ে দেব। পরিমাণ মতো আমি নুন দিলাম, আবারও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালটার সাথে। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা এবং গরম মশলার গুঁড়োটা।
গুঁড়ো মশলাগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো ডালটার সাথে, এবং এই সময় গ্যাসটা সিমে রাখতে হবে। হাই ফ্লেমে দিলে ডালের বাটাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। মশলাগুলো মেশানো হলে এর মধ্যে চিনি দিয়ে দেব, এবং চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে মনে হয় পুরো মশলাটা যেন ডালের মধ্যে মিশে যায়। দেখতেই পাচ্ছ এটা একটা সন্দেশ, মাখা সন্দেশের মতো হয়ে গেছে এবং কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। ডালের মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এই মণ্ডটাকে আমি ঘি মাখানো থালায় দিয়ে দেব। ঠান্ডা হলে ছুরি করে পিস করে নেব এগুলোকে। খুব ধৈর্য ধরে এই কাজটাকে করতে হবে। একদম ঠান্ডা হলে তবেই পিস করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখো ছুরি করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এবং খুব সাবধানে টুকরোগুলোকে তুলব, কারণ বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ কিভাবে আমি তুলছি। দেখতেই পাচ্ছ পিসগুলোকে আমি ছুরি করে হালকাভাবে সরিয়ে দিচ্ছি, কারণ তাড়াহুড়ো করলে টুকরোগুলো কেটে যাবে এবং উঠবে না। ছুরিটাকে নিচের মধ্যে দিয়ে টুকরোগুলো নিচে দিয়ে ওপর দিকে তুলছি, তার ফলে গোটা গোটা চৌকো চৌকো পিসগুলো উঠে আসছে। তোমাদের পছন্দ মতো তোমরা টুকরো করতে পারো, আমি চৌকো টুকরো করেছি। এগুলো ডায়মন্ড শেপও করা যেতে পারে। দেখতেই পাচ্ছ একটা টুকরোও কিন্তু আমার ভাঙছে না, সবটাই গোটা অবস্থায় উঠে আসছে। ধোকার পিসগুলো আমার রেডি হয়ে গেছে, সমস্তটা আমার থালা থেকে উঠে গেছে। এরপর এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। ভাজার সময়ও কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, খুব সাবধানে অল্প অল্প টুকরো দিয়েই ভাজতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সামান্য টুকরো দিয়েছি তেলের মধ্যে। এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। সবটা একসাথে দেবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এইভাবে আমি পুরো ধোকার টুকরোগুলোকে আমি ভেজে নেব। ধোকার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি সবটাই তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি সামান্য ঘি মিশিয়ে দিলাম। তেল আর ঘি মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং হিং। এই ফোড়নটা আমি সবটাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে সিম রাখতে হবে, না হলে ফোড়নটা পুড়ে যেতে পারে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে
একটু নাড়াচাড়াও করে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হলো গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। এটা একটা ছোট টিপস আমার রান্নার। আমি সবসময় দিই কাশ্মীরি লঙ্কাগুলো তেলের মধ্যে, তাতে গ্রেভির কালারটা সুন্দর আসবে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা টমেটোর পেস্ট। গ্যাসটা সিমেই রাখতে হবে এবং টমেটো আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমি গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য আমি দিচ্ছি আদা বাটা, তার সাথে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সাথে থাকছে হলুদের গুঁড়ো, থাকছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাগুলোকে, গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে ভালো করে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। তোমরা ইচ্ছা করলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু বাটা মশলা ব্যবহার করিনি, তাই জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং টমেটো পেস্ট আর এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেলের সাথে। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়েছিলাম এবং মশলাটা কষে দেখো তেল ভেসে উঠেছে ওপরে। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিলাম চিনি আর নুন দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো, এবং ধোকাগুলো দেওয়ার ফলে গ্রেভিটা কমে যাবে, তাই আমি এর মধ্যে গরম জল ব্যবহার করলাম। অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল দেবে না, তাতে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। একে একে আমি ভেজে রাখা ধোকার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির মধ্যে খুব সাবধানে দেবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সমস্ত ধোকার টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এবং হালকা হাতে খুন্তি করে দেখো একটু গ্রেভির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি এটা খুন্তি চালাবো না, কারণ গ্রেভিতে পড়াতে ধোকা টুকরোগুলো একটু নরম হয়ে যাবে। এবং এটাকে আমি ঢাকা দিয়ে সামান্য সময়ের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। দেখো ধোকাগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশে গেছে, ফুটেও গেছে। আর বেশিক্ষণ ধরে আমি এটাকে ফোটাবো না, তাহলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ আমি তুলে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ ধোকার টুকরোগুলো গোটাই রয়েছে, একদমই ভাঙেনি। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর ফোটানোর দরকার হবে না, তাহলে এবারে গলে যাবে। আমি এর মধ্যে
গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিয়ে সার্ভ করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এবং সুগন্ধও একটা বেরিয়েছে। আমি ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5 পর আমি এটাকে সার্ভ করে দেব। আমার বানানো হয়ে গেল ধোকার ডালনা। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তাহলে দেখতে থাকো নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল লাইফ কিচেন বাই শ্রাবণী। ধন্যবাদ।